প্রযুক্তি যুদ্ধের ময়দানে তেহরান এবার ব্যঙ্গ করল বিশ্বমোড়ল আমেরিকাকে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলায় জড়িয়ে পড়েছিল। সেই সংঘাতের কেন্দ্রে ছিল একটি ড্রোন, ইরানের তৈরি বিশ্বখ্যাত শাহেদ ড্রোন। বহু নাটকীয়তার পর সেই সংঘাত আপাত বন্ধ হলেও ঠান্ডা যুদ্ধ ছিল চলমান। আর এরই জের ধরে এখন তেহরান দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ নাকি তাদেরই শাহেদ ড্রোনের প্রযুক্তি নকল করে নতুন ড্রোন তৈরি করছে। আর এই ঘটনাকে ইরান দেখছে নিজেদের সামরিক প্রযুক্তির সামনে ওয়াশিংটনের নতি শিকার হিসেবে। মঙ্গলবার এক কড়া বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবু ফাজল শেখারচি বলেন, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যারা নিজেদের প্রযুক্তিকে সুপার পাওয়ার বলে পরিচয় দেয় তাদেরই ইরানি ড্রোন অনুকরণ করতে দেখা ইরানিদের জন্য গর্বের বিষয়। তিনি আরও উল্লেখ করেন যে শাহেদ সিরিজের ড্রোন রাশিয়া থেকে ইয়েমেন পর্যন্ত ইরানের বহু মিত্র দেশেই সাফল্যের সাথে সরবরাহ করা হয়েছে। এদিকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি শাহেদ ড্রোনের ক্ষমতা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি করেন। শাহেদ ড্রোন দীর্ঘ পথ অতিক্রম করে বহু স্তর ভেদ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। তার মতে ইরানের এই উন্নত মিসাইল ও ড্রোনের সম্মিলিত সক্ষমতার কারণেই সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। ইরান ইসরায়েল উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার মধ্যে ওয়াশিংটনের এই পদক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে যে তারা মধ্যপ্রাচ্যে নতুন ড্রোন মোতায়েন করেছে।